পুরনো জমি দখল সংক্রান্ত একটি মামলায় খড়গপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়। দেবাশিস চৌধুরীর স্ত্রী নমিতা চৌধুরী খড়গপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। আদালতে নিয়ে যাওয়ার জন্য পিজন ভ্যানে তোলার সময় দেবাশিস চৌধুরী দাবি করেন তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে বা কার অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে তার কোনো ধারণা নেই। তিনি বলেন, যিনি অভিযোগ করেছেন তাকে তিনি চেনেন না এবং কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাও জানা নেই। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, 2025 সালের একটি জমি দখল সংক্রান্ত ঘটনার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তারি হয়েছে। অভিযোগকারী মহিলার দাবি, দেবাশিস চৌধুরী তার অনুগামীদের নিয়ে মহিলার জমি দখলের চেষ্টা করেন। সেই সময় অভিযোগকারীর ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। সেই মামলার তদন্তের ভিত্তিতে দেবাশিস চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আদালতে তার পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। অন্যদিকে মেদিনীপুরের এক কর্মসূচিকে উপস্থিত দিলীপ ঘোষের কাছে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, সারা রাজ্যের বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যদি নির্দোষ হন তাহলে অবশ্যই আইনের মাধ্যমে জামিন পাবেন। মূলত কি অভিযোগে এক ভদ্রমহিলা আসেন মমতা বাই, উনি কমপ্লেন করেন এই দেবাশিস চৌধুরী এবং আরো 7 জনের নামে যে 2025 সালে এই ভদ্রলোক পুরো গ্যাং নিয়ে এসে ওনার লোকজন নিয়ে এসে ওনাকে আর ওনার ছেলেকে মারধর করে, ওনাকেও অ্যাসল্ট করে এবং জোর করে ডিএম প্রদত্ত ল্যান্ড গ্র্যাব করে নেয়। তো সেইটার এগেনস্টে একটা কমপ্লেন হয়। আর এখন এই দেবাশিস চৌধুরী অ্যারেস্ট হয়েছে। আগেও আরো 3 জন অ্যারেস্ট ছিল। হ্যাঁ, রিমান্ডে নেওয়া হচ্ছে। আজকেই কোর্ট প্রোডাকশন। হ্যাঁ, রিমান্ডে নেওয়া হয়েছে। আরো কি অন্য কিছু অভিযোগ আছে? আপাতত এই অভিযোগটাতেই অ্যারেস্ট হয়েছে। চলছে, যারা অবৈধ কাজ করেছে, আইনের বাইরে কিছু করেছে, আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে হবে। তো স্বাভাবিক আছে, বাকি কেউ যদি বেকসুর হয় সে খালাস পাবে। হয়ে গেছে আজকে মিটিং বলে দিয়েছে।